কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় অনুরোধ থাকবে পরিবেশটা যেন নীরব নির্জুম থাকে, এটাও আল্লাহর আদেশ। ওয়া আনসিতু লাহ, বিলকুল নির্জুম। তাইলে কিন্তু রহমতের ছোঁয়া আমাদের সাথে থাকবে। ছোঁয়া না, বরং রহমত দ্বারা আমরা ঢাকা থাকব। কিছু জিনিস আছে সংযোগ থাকলে চলমান থাকে, আর সংযোগ না থাকলে চলমান থাকে না। ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমাদের সাথে এই মুহূর্তে না থাকে, তাহলে কথাগুলো আমাদের দিলের ভিতরে গাঁথবে না। আর কথাগুলা যদি দিলের ভিতরে না গাঁথলো, তাইলে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না, রং আসবে না, রং। যেমন জিনিস মানুষ ক্রয় করে, প্রত্যেকটা জিনিস মানুষ কিনে কোয়ালিটি দেখা, ফুলের দিকে আকর্ষিত হয় রং আর ঘ্রাণ দেখা। এরকম কারো না কারো দিকে মানুষ আকর্ষিত হয় কিছু না কিছু দেখা, ঠিক না? কথাগুলো যদি দিলে না কাটলো, তাহলে আমাদের ভিতরেও আকর্ষণের কিছু তৈরি হবে না, যেটা দ্বারা আমরা আকর্ষণের পাত্র হব। ইসলাহি মজলিস দুনিয়াবি কথা না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। এটার জন্য আমাদের ভিতরে কিছু কোয়ালিটি লাগবে, কিছু জিনিস লাগবে, যেটার দ্বারা আকর্ষণের পাত্র হবে। নইলে রং ঢং দেখলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দুনিয়ার কোনো জিনিসই ছিল না, রং ছিল না, ঢং ছিল। ইথিওপিয়ার মানুষগুলা এখনো দেখলে হাসি লাগে। আমি অতিরঞ্জিত করতেছি না, আমি 6 বার গেছি। তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে, মনে হয় ডাইসের ছোঁয়াই লাগায় নেয়। নাক দেখো কেমন, পাও দেখো কেমন, ঠোঁট দেখো কেমন, রং দেখো কেমন। কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, ঠিক না? আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নাই। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। দিলে আল্লাহ রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা, বেলাল তোমার অবস্থা কি? স্বামী তো খসখসা কদম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন, হারেস বিন নোমান। বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রাসূল যখন জান্নাত করতেছিলেন, সায়র করতেছিলেন, ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওরা কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই।
কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে জগৎকে থামায়া দিছে, যে যেখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি, আপনি তো আজকে শুনলেন। কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীর লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশ বুলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। কি ভিতরের ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে। বাইরে বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের কিছু প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আসলেই বাহিরে ফুটা ওঠে। সত্য এটাই, আগে ভিতরে রং আনতে হবে। ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই। হাফেজ হুজুরের জিন্দেগি বলতেছিল না, হযরত মাওলানা সাইদ মেজবা সাহেব বলতেছিলেন না, আমরাও হাফেজ হুজুরকে দেখছি। কামরাঙ্গীরচর আসলে এখনো আমার হাসি লাগে, যে দেখলাম কি হইলাম কি হইল কি। আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে, দেখলাম কি ছোটবেলা আর হইল কি। কেননা অনেক সময় তো এখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে, নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না। বিডিআর 1 নম্বর গেট, ওইখান দিয়ে একটা বটগাছ ছিল, জানি না এখন আছে কিনা। নদীর পারে ইট বালু বিক্রি হতো, ওইখান দিয়ে পার হয়ে পাকাইলা কামরাঙ্গীরচর মেলা দিতাম দুনিয়া মাদ্রাসা। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাস্তবিক ভিতরে ছিল রং, বাহিরে ওটা ফুটা ওঠে। রংটা কোথায় ছিল? আল্লাহওয়ালাদের রং ভিতরে হয়, তারপরেই ফুটা ওঠে। রাবেয়া বসরিও রহমতুল্লাহ আলাইহা, রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয়। রাবেয়া বসরিও কৃতদাসী ছিল, ওর ভিতরটা রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে রং নাই, সব রং উপরে। সব রং কি? সব রং। যুবকের যৌবনের রং উপরে, ভিতরে নাই। ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিনও যুবককে সেলুট দিত, সেলুট। হাদিসে আছে, জমিন দিয়া হাঁটলে জমিন বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করবে। জমিনও সেলুট দেয়। রাস্তাও অন্যের রাস্তা, অন্য রাস্তার উপরে গৌরব করে। দেশও অন্য দেশের উপরে গৌরব করে, মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে। কি আপনার কি বিশ্বাস হয় না? এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে। প্রথম তো গৌরব করে এশিয়া, যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মুকাররমা। সৌদি আরব এশিয়ায় না, না ইউরোপে, না রাশিয়ায়, কোথায়? তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি? মক্কাতুল।
দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে? না বিশ্বাস হয় না? হ্যাঁ, বাকিদের কথা বাদই দিলাম। এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লাহ, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু, আমার পেটের ভিতরে বাইতুল্লাহ, যেখানেই হও ওইদিকে মুখ করো, যেখানেই হও ওইদিকে মুখ করো। আর এর চেয়ে বড় হইল আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মহাদেশও গৌরব করে, মহাদেশও গৌরব করে। তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া, কেননা সিয়াসত তার মুসলমান 6 জনই রাশিয়া, বুখারা রাশিয়ায়, মুসলিম রাশিয়ায়। ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে আমার পেটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সত্য এটি। আজকে আমাদের রং বাহিরে, ভিতরে নাই, কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা। ভিতরটাকে, যার ভিতরে যত রঙিন, যত রং, বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি। হ্যাঁ, হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে, কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে। মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায়। কি বলে না, চোখে অপারেশন করে। হ্যাঁ, আরে অপারেশনটার নাম বলেন না, ছানি অপারেশন করে। মানুষ একমাত্র, আমারও অপারেশন করে, মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে। এই জন্য বলতেছিলাম, মানুষের চোখে রং নাও পড়তে পারে, যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে, কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে, কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই। কেননা সৃষ্টি চশমাও পড়ে না, আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না। একমাত্র মানুষের চোখে ছানি পড়ে, একমাত্র মানুষই চশমা পড়ে, আর কোন সৃষ্টি চশমা পড়ে না। কেউ প্রমাণ দিতে পারবে না। চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য, পশুর ডাক্তার চোখ, পশুর চোখের কোনো ডাক্তার নেই। মনে হয় বুঝাইতে পারতেছি না। বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে। আজকে আমাদের ভিতরে রং নাই, সব বাহিরে রং। আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকবে। এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না। যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না। ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া, পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে আল্লাহর কথা সত্য, লাআল্লাকুম তুরহামুন। রহমতের কানেকশন, রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে। তখন আর শত মজলিস দরকার হবে না, এক মজলিসে জিন্দেগি চেঞ্জ। ওই মজলিসে আমি আপনাকে প্রমাণ দিতে পারব, হাজারো লোক আছে, ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায়, কিতাবাদিতে খোঁজলে দেখা যায়, সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট? কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি করে? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি করে? তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে?
জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না, দিল দেমাগ ফাইরা সব বাহিরে গেছে, ওই দিনই রাজত্ব ছেড়ে গেছে। এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না? কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো। কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। মজলিস বেশি লাগে না, একটাই যথেষ্ট। যদি শোনার মতো হয়, মজলিসের মতো হয়, আর কথা যদি দিলে থাকে। সত্য এটাই। হাজারো কাহিনী আছে, এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? কোরআনের এক আয়াত শোনায়া দিয়েছেন যার অর্থ এখনো কি মুমিনের ফিরে আসার সময় হয় নাই? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয়। যার নামই ছিল মালিক ইবনে দিনার। আরেকটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছি। ওনার জমানায় এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন, একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছিলেন। আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা করে, চোখটা একটু বেঁকা করে দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনার ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে তুই কি আমাকে চিনিস না? তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তোমার চেয়ে আমি তোমাকে, আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলে এটা আবার কি বলতেছো, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল, সম্ভ্রান্ত ছিল, কিন্তু কি বেয়াদব ছিল। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়। এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে হলে প্রথম লাগে অহংকার। যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়।
আগের যুগের লোকের অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই। বলছে আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, আর কি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখনকার টুকরি সুকরি দিয়ে বাজার করে না, আগে বাজারে গেলে টুকরি আলাদা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো। এখনো করে বাজারে যাই না তো, যুদ্ধ যুগ এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলো একটাও আমারে চিনে না, আমার চতুর্দিকে যে চামচগুলো আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া হয়, ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না, জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট, ভিতরে রং চলে আসত। আর না হওয়ারও কারণ আছে, না হওয়ারও, আমরা সারাদিন দেহ নিয়া বিভোর, দেহটা নিয়ে সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র। 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? অত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না, ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে। প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজেই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? তাইলে যার গাড়ি সে 500 কোটি টাকার মালিক। এটা আমার বোঝানোর ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়। যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম, আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই।
যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করে। কেননা শারীরিক রোগে তো যার হলো সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে, কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মার রোগ হয়। আত্মা যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের রোগ না। লোভ কি? কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না। লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চলে পড়তাম, ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চলে বুড়িয়ে। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় না? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। কাহিনী মনে পড়ছে, বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল, বুড়ি। তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল। তো মন্ত্রীরা পরামর্শ দিছে, রাজা মহোদয় আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায়? তো বলছে কি করবো, দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, ঝুপড়িটাও থাকে না। তো রাজার বুঝে আসছে। তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না। বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে, আইসা দেখতেছে ঝুপড়ি সুপড়ি কিছুই নেই, রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে। তো বুড়ি বাইরে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ আমি না ছিলাম না, তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবারও এক কাহিনী আছে। মহিলা সাহাবী বাড়ির থেকে চলে গেছেন, আইসা দেখতেছে চাকরি নাই, চাকরি চুরি হয়ে গেছে। চাকরি, চাকরি চিনেন? আটা পিসার চাকরি। আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়া বলতেছে, আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম, চাকরি কই আর বকরি কই? আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাকরি পাঠায় দিছে, বকরি একটার জায়গায় দুইটা পাঠায় দিছে। আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাত উঠায় বলছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় না। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি, আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে। চোখের পানিতেই সব কি হয়ে গেছে। আরেকটা আছে, ওটার সময় আমার কাছে নাই।